আনোয়ারা উপজেলার পৈরেকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়াপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন অ্যানি বড়ুয়া। তার স্বামী সুজন বড়ুয়া চট্টগ্রাম শহরে নিরাপত্তা কর্মীর কাজ করেন। কিছুদিন আগে সুজন থেকে অটোরিকশা কিনতে সুদে 1,70,000 টাকা ধার নেয় আত্মীয় তেজু বড়ুয়া। কয়েক মাস সুদের টাকাও দিয়েছিল সে। গত শনিবার সুদের টাকা দেওয়ার নির্ধারিত সময় ছিল। টাকা না দিতে ও প্রমাণ হিসেবে থাকা স্ট্যাম্প চুরি করতে শনিবার রাতে সুজনের ঘরে প্রবেশ করে তেজু। এ সময় পরিবারের সদস্যরা দেখে ফেলায় পকেটে থাকা ছুরি দিয়ে অ্যানি বড়ুয়া ও তার মেয়েকে হত্যা করে তেজু। হামলায় গুরুতর আহত হয় অ্যানির 5 বছর বয়সী শিশু সন্তান পিয়াসো। এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা করা হয়েছে। ঘটনার পর আসামি আত্মগোপন করে দ্রুত অবস্থান পরিবর্তন করতে থাকে। পরে পটিয়া থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশ। সোমবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। 1,70,000 টাকা তাকে এই অটোরিকশা কেনার জন্য ধার দিয়েছিল। সুদ এবং কিছু প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা মূল টাকা, এখান থেকে তাকে প্রতি মাসে দেওয়ার কথা। যে টাকাটা যেন না দেওয়া লাগে সেই জন্য তার কাছে যে স্ট্যাম্প আছে এই স্ট্যাম্পটা সে নিয়ে আসবে। কিন্তু স্ট্যাম্প নিতে গিয়েই আসলে যখন সে চিৎকার করে, এর মধ্যে সে যেহেতু চাকুটা নিয়ে গেছিল সাথে, হয়তো উদ্দেশ্য ছিল মেরে ফেলা। সে যদিও বলতেছে আমার মেরে ফেলার উদ্দেশ্য ছিল না, ভয় দেখানোর উদ্দেশ্য ছিল, কিন্তু এর মধ্যে ঘটনাটা ঘটে ফেলে। এদিকে ফিল্মি কায়দায় রাউজানে যুবদল নেতার কিলিং মিশনে অংশ নেয়া সবাইকে চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভাড়াটে খুনি দিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি। শতভাগ আন্তরিকতার সাথে এবং যত আমার চেষ্টা করা লাগে, যত শ্রম দেওয়া লাগে আমরা দিব ইনশাল্লাহ তাদেরকে ধরার জন্য। তবে এটা একটু সময় লাগতে পারে। ওই দিনে কিন্তু আমরা সব চলে গেছিলাম পাহাড়ের ভিতরে, অনেক জায়গায় আমরা ঘুরে আসছি। আসলে স্পেসিফিক তথ্য ছাড়া এটা করা একেবারে ডিফিকাল্ট। ইনশাল্লাহ সে যত বড় সন্ত্রাসী হোক, আমাদের কোনো ছাড় নাই। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।